একদম দোকানের মতো আমচুর পাউডার বাড়িতেই ঘরোয়াভাবে তৈরি করুন আর সারা বছর সংরক্ষণ করেও খেতে পারবে। গরমের সময় তো খেতে ভীষণ ভালো লাগে। এই আমচুর পাউডারের ড্রিঙ্কস বানিয়ে খেলে কিন্তু পেটও ঠান্ডা থাকে। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন রেসিপি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। সকল বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট রইল, আর তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর আজ তোমাদের বানিয়ে দেখাবো আমচুর পাউডার। তো সম্পূর্ণ ঘরোয়াভাবে তৈরি করে দেখাবো, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর এই আমচুর পাউডারটা কিন্তু তোমরা সারা বছর সংরক্ষণ করেও খেতে পারবে। গরমের সময় কিন্তু এই আমচুর পাউডারের ড্রিঙ্কসটি খুবই উপকারী। তো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি বেশ অনেকগুলো আম পেড়ে। আর দেখো আমগুলো এখনই পেড়ে নিয়ে এসেছি, তাই আর ডাঁটিটা ভাঙার পর কতটা কষ বেরিয়েছে। আর এইদিকে আমাকে দিদি আমের খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছে। তো আজকে আমাকে দিদি হেল্প করছে, তো খোসাগুলো ছাড়িয়ে দিয়েছে। এবার একটা পাত্রে জল নিয়েছি, সেখানে খুব ভালোভাবে আমি ধুয়ে তুলে নেব। আর একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। আর এই আমগুলো কিন্তু এই ছোট মেশিনের সাহায্যে গ্রেট করে নিতে হবে, চাইলে তোমরা বড়টার সাহায্যেও গ্রেট করে নিতে পারো। তো খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে। আর দেখো কত সুন্দর গ্রেট হচ্ছে আমগুলো। আর গ্রেট করার পরে যে আমগুলো রয়েছে সেগুলো চেপে চেপে জল বের করে নিতে হবে, ঠিক এরকমভাবে। আমের গায়ে প্রচণ্ড রস রয়েছে, সেই রসটা নিংড়ে বের করে নিতে হবে। আর একটা প্লেটের ওপরে আমি এইভাবে ছড়িয়ে নেব। পাতলা করে ছড়িয়ে দিলে কি 1 থেকে 2 দিনের মধ্যেই আমগুলো খুব ভালোভাবে শুকিয়ে যাবে। তো আমি রোদ্রে শুকোতে দিয়েছি। আর দেখো বন্ধুরা, 2 দিন পর রোদ্রে শুকিয়ে কত সুন্দর কালার হয়েছে আর খুব সুন্দর শুকিয়েছে। দেখো হাত দিয়ে একটু চাপ দিলে মুচমুচে হয়ে গুঁড়ো হয়ে যাচ্ছে। আমি এখন একটা প্লেটে সবগুলো আম আমি তুলে নিয়েছি। আর এখন একটা মিক্সিতে গুঁড়ো করে নেব। একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। আর বন্ধুরা, তোমরা প্লিজ আমার ভিডিওটি পুরো দেখবে, কোনো রকম স্কিপ না করেই। তো প্রিয় বন্ধুরা, প্লিজ আমার ভিডিওটি দেখবে আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবে, যাতে করে তারাও দেখতে পায়। আর তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা, আমি কতগুলো আম গ্রেট করে শুকোতে দিয়েছিলাম, শুকিয়ে তো কম হয়েছে। এবারে মিক্সিতে গুঁড়ো করার পরে দেখো আরও কমে অর্ধেক হয়ে গেছে। তোমরা একটু বেশি করে শুকিয়ে রাখার চেষ্টা করবে, এতে করে যখন ইচ্ছে হবে তখনই কিন্তু বের করে ড্রিঙ্কস করে খেতে পারবে। আর পেটটা কিন্তু খুবই ঠান্ডা রাখতে সাহায্য করে। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো ছোট একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সর্বদা পাশে থাকবে। তো তোমাদের আমি এক ড্রিঙ্কস বানিয়ে দেখাচ্ছি, খেতে কেমন হয়েছে সেটাও জানাচ্ছি। আমি একটা গ্লাস ভর্তি জল নিয়ে নিয়েছি আর হাফ চামচের মতো এই আমচুর পাউডারটা আমি নিয়ে নেব। যেহেতু আমার ভাগনাও খাবে, তো আমি খুব বেশি একটা দেব না, আমি হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। এবারে স্বাদ মতো নুন দিয়েছি আর দিয়ে দেবো এর স্বাদ বাড়ানোর জন্য জলজিরা পাউডার। এবারে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই ড্রিঙ্কসটা বানানো কিন্তু খুবই সহজ, আশা করি তোমরা দেখেই বুঝতে পেরেছো। কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 2 মিনিটেই তৈরি করে নিতে পারবে এই ড্রিঙ্কসটি। আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর দেখো কত সুন্দর কালার হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, আবারও বলছি। আর আম শেষ হয়ে যাবার আগে অবশ্যই এই আমচুর পাউডারটা তৈরি করে রাখবে, এতে করে তোমাদের আর দোকান যেতে হবে না, বাড়িতেই তৈরি করে রাখলে। আমি আর ভাগ্নে খেয়ে বলছি তোমাদের কেমন হয়েছে। তো আমার ভাগ্নে তো খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি, আমিও খাচ্ছি। তো খেয়ে তোমাদের জানাচ্ছি কেমন হয়েছিল ড্রিঙ্কসটি। আর দেখো বন্ধুরা, আমরা খেয়ে ফেলেছি পুরোটা, এতটাই টেস্টি হয়েছিল। তো বাবাই তুমি বলো তো কেমন হয়েছিল? অনেক টেস্টি টেস্টি।